হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর বেচুকে কন্টেন্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেচুর ভিডিও শুরু হলো ভোরবেলা, অর্থাৎ রবিবার সকালের ব্লগিং। ঠিক আছে, ছেলেকে কোলে নিয়ে খুব আদর হচ্ছে। ছেলে এমন কি বলে দিল যেটা কিনা টাইটেলে লিখতে হলো। শোনার ইচ্ছা তো সবারই হয়, তাই না? তো সেটা আমরাও শুনলাম। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা, অথচ ছেলের মুখে বেরোলো শুধু মা। তা কথাটা ছেলেটা বুঝেই বলুক আর না বুঝেই বলুক, খানিকটা তো সত্য, তাই না? দেখো, বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে কি বাসে না সেটা তো গোটা ওয়াইটি দেখছে। অর্থাৎ ছেলে না দেখালে ভিডিওতে ভিউজ হবে না, ছেলেকে না দেখালে ভিউয়ার্সরা রাগ করবে। আর ছেলেকে নিজের কাছে রাখা মানে লটারির টিকিট কাটার সমান। সেখানে ছেলে বাবার অনেক কিছু হলেও ওয়াইটির একটা বলতে পারো বিশাল বড় কন্টেন্ট, যেটাকে কিনা হাতছাড়া করা বেচুর কাছে দুঃস্বপ্নের স্বামী। সেখানে বাবার কোনো স্বার্থ নেই, এটা কি কেউ এক বাক্যে স্বীকার করতে পারবে? এক বাক্যে বলেছি, বাবার স্বার্থ আছে কি নেই সেটা তোমরা অবশ্যই বেচুর কমেন্টস বক্সে গিয়ে লিখে এসো, আর পারলে আমার কমেন্টস বক্সেও লিখো। এইবার চলে আসি, ছেলেটা বলল যে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মা। ছেলেটা বুঝে বলেনি, অবভিয়াসলি বুঝে বলেনি, কথা বলেছে, কিন্তু কথাটার মধ্যে যে সত্যি লুকিয়ে রয়েছে সেটা তো সবাই বুঝতে পারছে। এটাকে নিয়ে কোনো কন্টেন্ট হলো না কেন, আমার প্রশ্ন। সবাই শুনেছে বেচুর ভিডিও, যারা দেখার সবাই দেখে, তাহলে এটা কেন কন্টেন্ট হলো না? বাচ্চাটা বলেছে যেটা, সেটার মধ্যে বা সেটার সঙ্গে আমি টোটালি এগ্রি করি। আজকে মা ছেলেকে নিয়ে যেতে পারতো কি পারতো না সেটা তো সেই সময় যারা ছিল তারা জানে, বা মা বেশি করে জানে। ঠিক আছে, এইবার মা ছেলেকে ভালোবাসবে কি বাসবে না সেটা মাই জানে। আমরা যত না জানি তার থেকে বেশি জানে। আর আমরা যদি বলি বেশি জানি, তাহলে বলবো যে মার থেকে মাসির দরদ বেশি। ঠিক আছে, না আমরা মাসি নই, আমরা ঠাকুমা দিদিমার মতো হয়ে গেছি, সেটা নয়। কথাটা কথার কথা। তা মার যে কোনো স্বার্থ নেই ছেলেকে ভালোবাসার পিছনে, সেটা তো সবাই মানবে। আজকে মা যদি তার ভালোবাসা দেখাতে যায়, তাহলে লোক বলবে স্বার্থের জন্য দেখাচ্ছে। আজকে মা যদি রোজ ছেলেকে দেখিয়ে তার ভিউজ করতো, তাহলে লোক এক বাক্যে বলতে পারতো মার ছেলের প্রতি ভালোবাসা টোটালি হচ্ছে একটা ইনকামের জন্য। কিন্তু মা আজ অব্দি দুই একদিন হাতে গোনা, তাও সবার জোরে বলা ছাড়া কোনো সময় ছেলের কথা ওয়াইটিতে বলে ইনকাম করতে চায়নি। সে সবসময় বলেছে ভালোবাসাটা নিজের মধ্যে, ভালোবাসাটা অন্তরে, সেটা পাবলিক করার জিনিস নয় বা লোককে দেখাবার জিনিস না। এটা আমারও মত। ভালো আমি বাসি, আমি বুঝবো, কারোকে বোঝানোর তো দরকার নেই। কাজে মা যে স্বার্থ ছাড়া ভালোবাসে, এটা ছেলেটা অবুঝে বললেও ভগবানই যেন তার মুখ দিয়ে বলিয়ে দিয়েছে। এটাকে নিয়ে আর কিছু বলছি না, তোমরা অবশ্য করেই বলো, শর্টসের মাধ্যমেও আমি বলবো, কারণ কথাটা তো হাতছাড়া হতে দেওয়া যায় না, তাই না? তো এইবার চলে আসি আদার্স কর্মকাণ্ডে। পুকুর নিয়ে যে একটা ভাবনা চিন্তা চলছে, যেটা কিনা বেচুর বিজনেসের অঙ্গ, সেটা তো এখন বুঝতেই পারছো। কারণ এখন পুকুর কাটিংয়ের কথা অলরেডি বলা হয়ে গেছে, এবং সেখানে হয়তো আবার ফিশিংয়ের একটা ব্যাপার আসতে চলেছে, চাষ, মৎস্য চাষ, এবং আরও অনেক কিছু আসবে প্রসঙ্গে। তো বেচুর কন্টেন্ট বেচু নিজেই বলবে। আমি কারোরই কন্টেন্ট আগে বলার পক্ষপাতী নই, কিন্তু বোঝা যাচ্ছে এটা বেচু নিজে মুখে বলেছে যে পুকুর কাটাবে, জেসিবি আসবে, নিজে বলে দিচ্ছে, সেই জন্য বলা। ঠিক আছে, রান্নাবান্নার প্রসঙ্গে চলে আসি। মা রান্না করছে সকালে চাউমিন। আচ্ছা, সকালে চাউমিন, ভালো কথা। ছেলেটা প্রাইভেট পড়ছে, তো ছেলেকে সকালে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছে। বেচুই বলে, বেচুর মুখে শুনলাম চাউমিনটা সে পরে উঠে খাবে, অর্থাৎ পড়াতে সকাল সকাল চলে এসছে। দুপুরের বাজারই হয়নি, রান্না হবে কি? তাহলে টিচার সকাল সকাল এসছে, যেখানে টিচার কিন্তু দুপুরে আসে। পয়েন্টগুলো তোমরা মনে রেখো। আমরা কিন্তু জানি বেচু দুপুরবেলায় ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেয়, তখন মানে পড়াতে চলে আসে টিচার তার জন্য, বা আগে পড়িয়ে যায় তারপর ভাত খায়। কিন্তু এখানে সকালের জলখাবারের টাইমে টিচার বাড়িতে চলে এসছে। ঠিক আছে, বেচুদের বাড়ির রান্নার পরিমাণ দেখো, এঁচড় দিয়ে চিংড়ি মাছ, অমুক মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝোল, তার সঙ্গে আবার শাক, যদিও তোমার কেতের, প্লাস টক দই বিট নুন দিয়ে, মানে একটা সুন্দর একটা আয়োজন। কিন্তু এইবার রান্না হয়েছে, রান্না যেখানে বেচুর দেখানো কন্টেন্ট, সেখানে বেচুর ব্লগিংয়ের রান্না দেখাচ্ছে না। এটা তোমাদের একটু সন্দেহ হওয়ার কারণ, যেখানে আমারও সন্দেহ হচ্ছে। প্লাস দুপুরে যখন খেতে বসলো, তোমার দুদিন ধরেই দেখছো রান্নাঘরে খাওয়া হচ্ছে না, চলে যাচ্ছে ওদের ঘরের ভেতর যে খাওয়ার টেবিল রান্নাঘরের কাছে, সেইখানে বসে খাচ্ছে। 4টে থালা বাড়া হয়েছে, খেতে বসছে, হ্যাঁ দেখা গেছে 4টে থালা বেড়েছে, কিন্তু খাওয়ার সময় খাওয়ার দেখালো না। সেটা বেচু নিজেই বললো, খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু রান্নাগুলো সুন্দর হয়েছে। অথচ বেচু এগুলো মিস করে না। নিজের খাওয়া, বাবার খাওয়া, ছেলের খাওয়া, কারোর খাওয়া দেখালো না। খেলো শুধু মা, মার খাওয়া দেখালো।
বাবা খেতে বসেছে কিনা সেটাও আমরা জানি না। কাজে 4 নম্বর থালাটা অ্যাকচুয়ালি কার সেটার উপরেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ রান্না অনেক হয়েছে, রান্নার বাড়া হয়েছে 4টে, অথচ বাবাকে দেখানো গেল না, যেটা দেখানো যেত অথচ দেখানো হলো না। কি এমন হলো? প্লাস আরও অনেক জিনিস বলবো, ধীরে ধীরে আরও আসবে। দুপুরের কাজকর্ম হলো, ম্যাক্সিমাম বাড়ির বাইরের কাজকর্মগুলো দেখানো হচ্ছে। তারপরে সোজা বেঁচু চলে এলো দাড়ি কেটে, এবং ক্যামেরা কিন্তু মুখের উপর ফেসিং, না সাইড দেখাচ্ছে, না এ সাইড দেখাচ্ছে, না সামনে দেখাচ্ছে। ছেলেটা কি সামনে পড়তে বসেছে, মানে ঘরের মধ্যে যেটা পড়ানো, ঘরে বসে যেগুলো পড়ানো, যেটা ঠাম্মি পড়ায়, বেচু পড়ায়, এবং সবসময় নোটবুক খুলে দেখানো, কি পড়ছে সেটাকে কন্টেন্ট করা, ছেলের মুখ দিয়ে কিছু বলানো, কোনো কিছুর মধ্যে দিয়ে বেচু গেল না। শুধু পড়ছে সেটা বলে দিল নিজের মুখে ক্যামেরা ফোকাস করে। তারপরেই ডাইরেক্ট চলে এলো ড্রেস আপ করে বন্ধুর বিয়েতে যাবে বলে। তাতেও ক্যামেরা এদিক ওদিক ঘোরানো নেই, কারণ ট্রাইপডে কিন্তু ক্যামেরা রয়েছে। তাতে না ছেলের সামনে চলে এলো, মার গলার আওয়াজ 2-1বার পাওয়া গেছে, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কাউকে দেখানো হচ্ছে না, বা ঘরের কোনো কোণ দেখানো হচ্ছে না কেন? ঠিক আছে। প্লাস এরপর চলে গেল বেচু বন্ধুর বিয়ে, অথচ তার নাকি মনে ছিল না। বিয়েতে নয়, বৌভাতে নিমন্ত্রণ, ফুলের বুকে দিচ্ছে। এই জিনিসটা না ঠিক যায় না। গ্রামে ওরা যে অঞ্চলে থাকে সেখানে ফুলের বুকে দেওয়া নবদম্পতিকে, এটা না শহরের রেওয়াজ হলেও হতে পারে, তাও আমাদের মতো এইরকম ফ্যামিলিতে, মানে ঘরোয়া ফ্যামিলিতে এই ধরনের রেওয়াজ নেই। বন্ধু বান্ধবরা দিলেও দিতে পারে, ফ্যামিলির যারা যায় বিয়ে বাড়িতে তারা দেয় না। সেখানে বেচুরা বন্ধুদের তরফ থেকে দিচ্ছে একটা গ্রাম্য পরিবেশে। সত্যিকারের অড লেগেছে, মানে এতটা আপ টু ডেট ভাবা যায়নি। যাই হোক, সেখানে নিমন্ত্রণ খেতে গেছে, দেখা গেছে টেবিলে, কিন্তু ক্যামেরা অন্য কেউ করে দিয়েছে। যাই হোক, সেখানে কেউ আছে বলছি না, যারাতে ক্যামেরা দেবে সেই করে দেবে। তো খাওয়া দাওয়া শেষ, বেচুর বন্ধুর বিয়ে, কিন্তু বেচুর বন্ধুকে যে দেখালো তার বয়সটা বেচুর থেকে অনেক কম মনে হলো। সেখানে বেচুর বন্ধু, এটা মানতে খুব অবাক লাগে, কারণ বেচুর যা বয়স সেই বয়সে বিয়ে, তার মানে তার অনেক বয়স। তাহলে বেচুর সব বন্ধুই কি লেটে বিয়ে করে? অ্যাকচুয়ালি কি এ বেচুর বন্ধু, না পাড়াতুতো কেউ, নাকি অন্য কোনো ব্যাপার? যাই হোক, এত কিছুর মধ্যে আমরা যাব না, সন্দেহ প্রকাশ করছি এটুকুই। এরপরে চলে আসি, বেচু নিজের পুরনো রুমে চলে এসেছে, যে রুমটা দুদিন আগে বলেছিল এই রুমে থাকা হয় না। এইবার গরম পড়ছে, মা এসে এখানে থাকবে, অথচ মা এই ঘরে আজকে থাকছে না, বেচু থাকছে। কিন্তু বেচু ঘরে ঢুকতে ঢুকতে যে ডায়লগটা দিল, সেটাও তোমাদের আমি শর্টসের মাধ্যমে উপহার দেব। এই ঘরে আজকে আমরা থাকবো, তারপরেই বলল আমি থাকবো। তাহলে আগে যে ভুল করে আমরা কথাটা এলো, সেই আমরাটা কারা? আবার সেই আমরা, তারপরে আমি। সেই যখন তোমার হলদিয়া ঘুরতে গেছিল আমরা, প্রতি ক্ষেত্রে আমরা এলাম, আমরা গেলাম, আমরা এখানে, আমরা সেখানে, অথচ দেখাচ্ছে একজন। সেই আমরার আবির্ভাব হয়েছে এখন। আশা করি এইবার তোমরা বুঝতে পেরেছো আমি ঠিক কার কথা বলতে চাইছি। আমার সিক্স সেন্স মনে হচ্ছে সেই আমরা, অর্থাৎ এচু, ঘচু, কেচু, লিচু, যাই বলো না কেন, কেউ না কেউ হয়তো বা এসছে বেচুদের বাড়িতে। তার জন্যই এই মৎস্যের আয়োজন। মাংস সে ভালো খায় না, তার জন্য সে দুরকম মাছের একটা আইটেম তৈরি করা হয়েছে। ঠিক আছে, খাবার দেখানো সম্ভব হয়নি। সকালের জলখাবারে চাউমিন রান্না হয়েছে, কারণ হয়তোবা সে সকাল সকালই পদার্পণ করেছে, সেখানে হতেও তো পারে। প্লাস শোয়ার অ্যারেঞ্জমেন্টটাও হয়তো চেঞ্জ হয়েছে। ছেলেকে নিয়ে মা উপরতলায় চলে গেছে, কারণ এতদিনে তোমরা বুঝে গেছো উপরতলার ঘরে এসি রয়েছে। কারণ গতকালের ভিডিওর আগের দিনের ভিডিওতে বেচু যখন কথা বলছিল, ওই ওপরের তলার রুমে এসিটা পরিষ্কার আবারও দেখা গেছে। ও বলুক আর না বলুক, পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। এমনকি নিচের যে ঘরটা রয়েছে, যেটা কিনা সিক্রেট রুম বলে, সেটারও কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছে, মোটামুটি খাট, ড্রেসিং টেবিল। তো আমি বলে দিই, যে রুমটায় এচু ভিডিও করে সেই রুমটা মোটেও বেচুর বাড়ির ওই সিক্রেট রুম নয়, একদম পরিষ্কার বোঝা গেছে। ঠিক আছে, বেচুর ঘরের ফার্নিচারগুলো ওই এচুর যে ভিডিও রুমের ফার্নিচার, সেটা মোটেও সেম নয়, না, দুটো জায়গা টোটালি আলাদা। আজকে আমি পরিষ্কার বলে দিলাম ওটা নয়। কিন্তু এচু এসছে বেচুর বাড়িতে, একদম পরিষ্কার মনে হচ্ছে, কারণ সেই আমরা আবার এসে উপস্থিত হচ্ছে বেচুর মুখে। এবার সেই আমরা দিয়ে চাটনি হবে, না টক ডাল হবে, নাকি পাকা আমরা খাওয়া হবে শুধু শুধু, সেটা বেচুই একমাত্র বলতে পারে। ঠিক আছে, কারণ অনেক কিছু কিন্তু আবার বোঝা যাচ্ছে, অথবা কন্ট্রোভার্সি টানার জন্য আবার কিছু বোঝাবার চেষ্টা করা হচ্ছে। কারণ এচুর একটা ভিডিও দুদিন আগে এসছিল, দুদিন আগে না, প্রায় সপ্তাহ খানেক 10 দিন আগে এসছিল, যাতে কিনা এচু খুব মুড অফে ছিল, কারণ তার কোনো কাছের আত্মীয় বিয়োগ হয়েছিল, সম্ভবত সে বলেছিল তার ভিডিওতে। তো সেই বিয়োগের দিন অতিক্রান্ত হয়ে হয়তো তার এখন আবার মানে স্বাভাবিক হওয়ার দিন চলে এসছে, হয়তো বা সে রিটার্ন ব্যাক করেছে, রিটার্ন ব্যাক টু হার প্যাভিলিয়ন, হতেও তো পারে। কারণ
পিকচার আভি বাকি হ্যায়, আভি কুছ খতম নেই হুয়া। তো এটুকুই ছিল আজকের আমার অ্যানালাইসিস। এবার তোমরা কতটা আমাকে সহমত পোষণ করলে বা আমার কথাকে সমর্থন করলে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানি। তাহলে এখানেই রাখলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।